আজকের আলোচনার বিষয় সাইক্লোট্রন। সাইক্লোট্রনটা কি? সাইক্লোট্রন হচ্ছে একটা মেশিন বা একটা ডিভাইস। এই ডিভাইস কি করে? এই প্রোটন, আলফা পার্টিকেল, ডয়ট্রন, এই যে পজিটিভ পার্টিকেলগুলোকে কি করে উনি ত্বরান্বিত করে, অর্থাৎ তাদের বেগ ক্রমশ বৃদ্ধি করে। কি বললাম? সাইক্লোট্রন হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইস কিছু পজিটিভ পার্টিকেলকে তার গতিবেগ ক্রমশ বৃদ্ধি করে। গতিবেগ ক্রমশ বৃদ্ধি করতে করতে একটা সময় এই যে এন্ড, এই ডিভাইসের একটা এন্ড থাকে, আমরা এখানটা বলতে পারি একটা দরজা। এই দরজা দিয়ে পজিটিভ পার্টিকেলটি উচ্চ গতিবেগে নির্গত হয়। উচ্চ গতিবেগে নির্গত হয়। এখন আমাদের বুঝতে হবে এই সাইক্লোট্রন যন্ত্রটি কিভাবে কাজ করে। প্রথমত বললাম যে প্রোটন, আলফা পার্টিকেল এইরকম একটা পজিটিভ পার্টিকেলকে তার গতিবেগ ক্রমশ বৃদ্ধি করে। সাইক্লোট্রন যন্ত্র হচ্ছে সাধারণত D1 আর D2 দুটো ডি আকৃতির প্লেট পাশাপাশি রাখা হয়। দুটো প্লেটের মধ্যে একটা ফাঁকা, অর্থাৎ একটা ফাঁকা স্থান থাকে। কেমন? এর পাশাপাশি D1 একটা প্লেট আর D2 একটা প্লেট রাখা হয়, এবং এই D1 এবং D2-র মধ্যে একটা এসি সোর্স যুক্ত করা হয়, যা এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ D1 D2-র সঙ্গে একটা এসি সোর্স যুক্ত করা হয়। আর এই ব্যবস্থাটি রাখা হয় একটা ম্যাগনেটিক ফিল্ডে, যে ম্যাগনেটিক ফিল্ডটি এই অঞ্চলে উপরে বা এই তলের উপরে লম্ব এবং ডাউনওয়ার্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডগুলো কি? ডাউনওয়ার্ড। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই তলের উপরে লম্ব এবং ডাউনওয়ার্ড, এই তলের উপরে লম্ব এবং ডাউনওয়ার্ড। দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ডগুলো সবসময় এই তলের উপর লম্ব রয়েছে। এবার কিভাবে কাজ করে, থিওরিটা কি, কিভাবে কাজ করে? এই যে সোর্স রয়েছে, এই সোর্স থেকে একটা পজিটিভ আয়ন বা পজিটিভ পার্টিকেল, সাপোজ প্রোটন, নির্গত হলো। প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে এই পজিটিভ পার্টিকেল নেগেটিভ প্লেট দ্বারা আকর্ষিত হবে। এখন এইটা এই D1-কে পজিটিভের সঙ্গে যুক্ত করা হয়েছে আর D2-কে নেগেটিভের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাই D2 হচ্ছে নেগেটিভ প্লেট। তাই প্রোটন এই নেগেটিভ প্লেট দ্বারা আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে এই প্লেটের মধ্যে প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করবে। যেই প্লেটের মধ্যে প্রবেশ করেছে, এই প্লেটটার মধ্যে কী আছে? ম্যাগনেটিক ফিল্ড, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড কি? লম্ব। আর ম্যাগনেটিক ফিল্ড যদি লম্ব হয়, তাহলে কি হয়? ওই পার্টিকেল বৃত্তাকার পথে আবর্তন করে, তাই একটা বৃত্তাকার পথে আবর্তন করে এখানে পৌঁছায়। তাই এটা কি হলো? একটা অর্ধবৃত্তাকার। যে এখানে পৌঁছেছে, এই স্থানে যেই পার্টিকেলটি পৌঁছালো এই স্থানে, তখনই কি হচ্ছে? এই প্লেটটি D1 প্লেট কি ছিল? পজিটিভ প্লেট, এবং D2 কি ছিল? নেগেটিভ প্লেট। এরা কি করলো? ইন্টারচেঞ্জ করে নিল, অর্থাৎ অভিমুখ পরিবর্তন হয়ে গেল। তখন D2 হয়ে গেল কি? পজিটিভ প্লেট, আর D1 হয়ে গেল নেগেটিভ প্লেট। অর্থাৎ যেই পার্টিকেলটি এই পয়েন্ট এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে এই যে এসি সোর্স তার ডিরেকশান চেঞ্জ করে দিল। একটা এসি সোর্সের ডিরেকশান কি? এইভাবে, অর্থাৎ এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইভাবে একটা এসি সোর্স তার ডিরেকশানটা চেঞ্জ করে দিল। যেই ডিরেকশানটি চেঞ্জ করলো, তখন এই D1 নেগেটিভ প্লেট আর পজিটিভ পার্টিকেলকে আবার সে আকর্ষণ করবে। যেই আকর্ষণ করেছে, সঙ্গে সঙ্গে পার্টিকেলের ভেলোসিটি কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। উচ্চ বেগ নিয়ে D1 মধ্যে প্রবেশ করলো। যেই বেগ বেড়েছে, আবার ব্যাসার্ধ বেড়ে গেল, বেড়ে গিয়ে আবার যখন এখানে এসে পৌঁছালো, তখন আবার এসি সোর্স তার ডিরেকশান চেঞ্জ করে এটা হয়ে গেল নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট। যেই স্থানে এসে পার্টিকেল পৌঁছেছে, তখন D2 আবার কী হয়ে গেল? নেগেটিভ প্লেট। এই D2 প্লেট দ্বারা পার্টিকেলটি কী হলো? আকর্ষিত হয়ে আবার D2 প্লেটের মধ্যে প্রবেশ করলো। D2 প্লেটের মধ্যে প্রবেশ করার পর তার বেগটা বৃদ্ধি পেয়েছে। বেগ বৃদ্ধি পাওয়ার ফলে তার কী হবে? ব্যাসার্ধটা আবার বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে অন্য পথে গিয়ে আবার এখানে এলো।
যেই এই স্থানে এসেছে আবার অর্ধবৃত্তাকার পথ কভার করে এইখানে এসেছে, আবার এরা কি করলো, ডিরেকশান চেঞ্জ করে D1 নেগেটিভ প্লেন হয়ে গেল। D1 নেগেটিভ প্লেন হওয়ার ফলে আবার কি হলো, পার্টিকেলটি আকর্ষিত হয়ে D1 প্লেনের মধ্যে প্রবেশ করলো। যখন প্রবেশ করলো বেগ বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাসার্ধ আবার বৃদ্ধি পেয়েছে। এইভাবে ব্যাসার্ধ বৃদ্ধি পেতে 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 ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গতিবেগও বৃদ্ধি পাচ্ছে। এইভাবে গতিবেগ বাড়তে 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 উচ্চ গতিবেগ সম্পূর্ণ পার্টিকেলটি এই টার্গেটের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ এই টার্গেটের মধ্যে যখন পার্টিকেলটি বার হচ্ছে, তখন সেই পার্টিকেলের বেগ উচ্চ মানের হয়ে যায়। অতএব পার্টিকেলটার বেগ প্রচুর অনেক হাই ভেলোসিটি হয়ে যায়। তো তার মানে কী হলো, সাইক্লোট্রন কী করলো, একটা সোর্স থেকে যে ফোটনটা বার হলো তখন ধরলাম ফোটনের বেগ 0, আর 0 থেকে তার বেগ বাড়াতে 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 একটা উচ্চ বেগে পরিণত করলো। অর্থাৎ সাইক্লোট্রন সেই পার্টিকেলকে তার বেগ বৃদ্ধি করে দিল। এইভাবে সাইক্লোন ক্রমশ তার বেগটা বৃদ্ধি করে। চলো আমরা দেখি কিভাবে কাজ করে। যেহেতু এটা বৃত্তাকার পথ কভার করে, তোমরা জানো বৃত্তাকার পথ কভার করতে গেলে অপকেন্দ্র বলের প্রয়োজন। তাহলে অপকেন্দ্র বল কি, mv²/r। মনে করি এই যে অর্ধবৃত্তাকার পথ কভার করেছে, এর ব্যাসার্ধটা r, এর ব্যাসার্ধটা আমি r ধরলাম, এবং কত বেগে প্রবেশ করেছে, v বেগে প্রবেশ করেছে, তাই অপকেন্দ্র বল mv²/r। এই অপকেন্দ্র বল যোগান কে দেবে, QBV, লরেন্জ ফোর্স যোগান দেবে। QBV sin π/2 হয়, sin π/2, sin π/2 মানে 1। কেন sin π/2? কারণ ভেলোসিটি আর ফিল্ড বোথ আর পারপেন্ডিকুলার। ভেলোসিটি কি, প্লেনে অবস্থিত, আর এই প্লেনের উপরে ম্যাগনেটিক ফিল্ড কি, পারপেন্ডিকুলার। তাই ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড বোথ আর পারপেন্ডিকুলার, তাই sin π/2। sin π/2 কি, 1। এখান থেকে r = কি পেয়ে গেলাম, mv/qb। দিস ইজ রেডিয়াস। এবারে দেখো এই রেডিয়াস, অর্থাৎ যদি প্রোটন হয়, প্রোটনের মাস কনস্ট্যান্ট, প্রোটনের চার্জ কনস্ট্যান্ট, আর যদি ম্যাগনেটিক ফিল্ডকে কনস্ট্যান্ট রাখি, তাহলে দেখতে পাচ্ছ r প্রপোর্শনাল টু v। অতএব এই যে পার্টিকেলের ভেলোসিটি ক্রমশ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার রেডিয়াস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই যখন এই প্লেট থেকে এই প্লেটে পড়ছে, ভেলোসিটি বাড়ছে, পরস্পর রেডিয়াস বাড়ছে। আবার এই প্লেটে যখন এই প্লেটে আসছে, তখন তার আকর্ষণ বলে তার ভেলোসিটি বাড়ছে, পরে রেডিয়াস বাড়ছে। এইভাবে রেডিয়াস ভেলোসিটি তার প্রপোর্শনাল। রেডিয়াস বাড়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটি বৃদ্ধি পেয়ে টার্গেট থেকে বৃদ্ধি পাচ্ছে। এখন টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড কত হবে, কত টাইমে, টাইম পিরিয়ড কি, দিস ইজ টাইম পিরিয়ড 2πr/v। এই যে এই টাইম পিরিয়ড সে কভার করে 2πr/v, অর্থাৎ 2π/v, আর r এর ভ্যালু হচ্ছে mv/q। তাহলে vv কেটে গেল, 2πm/q। দিস ইজ টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি, টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ড কিসের উপর, টাইম পিরিয়ড ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না। এটা থেকে অর্থাৎ টি, 1 নম্বর পয়েন্ট, ডাস নট ডিপেন্ডস অন ভেলোসিটি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টি ডাজ নট ডিপেন্ডস অন রেডিয়াস, রেডিয়াস অফ পথ, পথের যে রেডিয়াস তার উপর ডিপেন্ড করে না। অর্থাৎ টাইম পিরিয়ড এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে সময় নেয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেও সেই সময় নেবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেও সেই সময় নেবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেও সেই সময় নেবে। টাইম পিরিয়ড হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, রেডিয়াসের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ টাইম পিরিয়ড কনস্ট্যান্ট। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত, frequency of the particle f equal to 1/t, তার মানে qb/2πm। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল। অর্থাৎ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, এই পার্টিকেলের ফ্রিকোয়েন্সি। তাহলে কন্ডিশনটা কি, অর্থাৎ এই যে আমরা বললাম যে সময়ে পার্টিকেলটি এই পজিশন থেকে এই পজিশনে আসবে, এখান থেকে এখানে আসবে, ঠিক সেই সময়ে এসি সোর্স তার ডিরেকশান চেঞ্জ করবে।
তার মানে কি, তোমার পার্টিকেলের যে ফ্রিকোয়েন্সি আর এসি সোর্সের ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। এই দুজনের ফ্রিকোয়েন্সি যদি সমান না হয়, তাহলে যে মুহূর্তে পার্টিকেল এই পজিশন থেকে এই পজিশনে আসবে, বা এই পজিশন থেকে এই পজিশনে আসবে, বা এই পজিশন থেকে এই পজিশনে আসবে, তখন এই D1 আর D2 দুজনার এই যে চার্জ, এই যে পরিবর্তন করবে না। সুতরাং তখন এই যে হোল সাইক্লোটন যন্ত্রের থিওরি কী হবে, কোলাপস হয়ে যাবে। তার মানে কি, অতএব যে সময় পার্টিকেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, সেই সময়ে এসি সোর্স তার ডিরেকশন চেঞ্জ করতে হবে। তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল কন্ডিশন, অনুনাদের কন্ডিশন আমরা কি বলবো, রেজোনেন্স কন্ডিশন, অর্থাৎ অনুনাদের সত্য। কি সত্য? দ্য frequency of source equal to frequency of particle এইটা সমান হতে হবে, না হলে কোনোদিন এই সাইক্লোটন যন্ত্র কাজ করতে পারবে না। ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স, এটা আমি N0 বলছি, N0 ইকাল টু QB/2πm, কারণ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে QB/2πm। এইটাই হচ্ছে অনুনাদের সত্য। এই সত্য যদি ফুলফিল না হয়, তাহলে সাইক্লোটন যন্ত্র কোনো মতে কাজ করবে না। ওকে, তার মানে এইটা হচ্ছে অনুনাদের সত্য। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, সাইক্লোটন যন্ত্রের সমস্যাটা, সাইক্লোটন যন্ত্রের প্রবলেম অর্থাৎ লিমিটেশন নিয়ে আলোচনা। লিমিটেশন 1 নম্বর লিমিটেশন, হাই ভেলোসিটির ক্ষেত্রে সাইক্লোটন যন্ত্র কাজ করবে না। যেমন কি ইলেকট্রন তার মাস, ইলেকট্রনের কি মাসটা কি, ইজ ভেরি স্মল। ইলেকট্রনের মাস হচ্ছে ভেরি স্মল। ইলেকট্রনের মাস খুব কম হওয়ার জন্য হাই ভেলোসিটি হয়ে যায়। হাই ভেলোসিটি হয়ে গেলে তখন আইনস্টাইনের ফর্মুলা আছে, m0√1 - v²/c। এই যে n0 অনুনাদের সত্যটা আমি লিখে রাখি, n0 = QB/2πm, তাহলে 1/v²/c²। এই যে অনুনাদের সত্য যে m=m0√1 - v²/c², এখন যদি হাই ভির ভ্যালু যদি সির কাছাকাছি চলে যায়, ভির ভ্যালু যদি প্রায় সির সমান হয়ে যায়, তখন কি হবে, m ইজ নট কনস্ট্যান্ট। এমটা তখন আর কনস্ট্যান্ট থাকবে না, ভেলোসিটির সঙ্গে এম চেঞ্জ হবে, মাস চেঞ্জ হবে। মাস যদি চেঞ্জ হয়ে যায়, ইলেকট্রনের মাস যদি চেঞ্জ হয়, তখন কী হবে, QB/2πm এই ভ্যালুটা অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল চেঞ্জ হবে। আর N0 হচ্ছে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি, এটা চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট। এসি সোর্সের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ফলে কি হবে, এম চেঞ্জ হলে আমার ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল চেঞ্জ হবে, ফলে এটা সমান হবে না। অর্থাৎ কি হবে, N0 = QB/2πm হয়ে যাবে। ফলে এই যে সাইক্লোটন যন্ত্র কাজ করবে না। তাহলে ইলেকট্রনের জন্য ইলেকট্রন পার্টিকেল যদি আমরা ইউজ করি, তাহলে সাইক্লোটন মেশিন কাজ করবে না, কারণ মাসটা তখন কনস্ট্যান্ট হবে না। মাস যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে সাইক্লোটন যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন ইজ নট কনস্ট্যান্ট, ইজ নট ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্স, যখন এই কন্ডিশন ফুলফিল করবে। এটা একটা গেল। 2 নম্বর লিমিটেশন হচ্ছে হলো নিউটনের জন্য। নিউটন পার্টিকেল হচ্ছে নিউট্রাল পার্টিকেল, তাই না? এর কোনো নো চার্জ, এর হচ্ছে নো চার্জ। কারণ নিউট্রাল পার্টিকেল এর কোনো চার্জ নেই। নিউট্রনে নো চার্জ হওয়ার জন্য সোর্স থেকে যদি নিউট্রাল পার্টিকেল নির্গত হয়,
তাহলে যদি কোনো চার্জ না থাকে তাহলে D2 আর D1 দ্বারা আকর্ষিত হবে না, ফলে এই প্লেটের মধ্যে প্রবেশ করতে পারবে না, ফলে সাইক্লোট্রন যন্ত্র কাজ করতে পারবে না। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও সম্ভব নয় এবং নিউট্রন নিস্তড়িতের ক্ষেত্রে সাইক্লোট্রন যন্ত্র কাজ করতে পারবে না। এটা হচ্ছে লিমিটেশন। এবারে আমি দেখব ইউজ অর্থাৎ সাইক্লোট্রন যন্ত্র তাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, কি কাজে লাগাতে পারি। সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে আমরা কি করলাম, একটা হাই ভেলোসিটি তৈরি করলাম, পার্টিকেলের হাই ভেলোসিটি তৈরি করা মানেই আমি সেই পার্টিকেলকে বলতে পারি হাই এনার্জি, কারণ কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv²। যদি ভি যদি হাই হয় তাহলে কে ইজ অলসো হাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি হাই হয়ে গেল। অর্থাৎ সাইক্লোট্রন যন্ত্র কী করলো, একটা পার্টিকেলের তার কাইনেটিক এনার্জি মানে হাই করে দিল। সেই হাই এনার্জি পার্টিকেলকে দিয়ে আমি যদি বোম্বার্ডিং করি কোনো নিউক্লিয়াসে গিয়ে আমি সংঘর্ষ করলাম, এখানে একটা হাই এনার্জি একটা পার্টিকেল এলো, আমি এখানে একটা নিউক্লিয়াস আছে, একটা পরমাণু আছে, এসে সংঘর্ষ করলো ভি ভেলোসিটিতে। তাহলে কি হলো, হাই এনার্জি পার্টিকেল একটা নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষ করলে আমরা কি অবজার্ভ করতে পারবো, এখান থেকে ইনভেস্টিগেশন করতে পারবো বা ইনভেস্টিগেট করতে পারবো নিউক্লিয়ার স্ট্রাকচার বা নিউক্লিয়ার স্ট্রাকচার কেমন সেটা আমরা হচ্ছে যে অনুসন্ধান করতে পারবো। দ্বিতীয়ত নিউক্লিয়ার রিয়াকশান, কী ধরনের রিয়াকশান হবে, নিউক্লিয়ার রিয়াকশান সেটাও আমরা অবজার্ভ করতে পারবো, ইনভেস্টিগেট করতে পারবো। তার মানে কী হলো, হাই এনার্জি পার্টিকেল এসে কোনো আয়নকে বা অ্যাটমকে সংঘর্ষ করলে সেই নিউক্লিয়ার রিয়াকশান সেটাকে আমরা অবজার্ভ করতে পারবো, ইনভেস্টিগেট করতে পারবো। আবার অন্যদিকে নিউক্লিয়ার স্ট্রাকচারটা কেমন সেটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। 2 নম্বর ইউজ কী করতে পারি, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আমরা এই সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপস তৈরি করতে পারি, যেটা আমরা কোথায় কাজে লাগাতে পারি, হসপিটাল বা যে কোনো ট্রিটমেন্টে আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপস আমরা তৈরি করতে পারি সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে। ফলে এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কী কাজে লাগবে, যে কোনো চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ট্রিটমেন্টে ডায়াগনোস করতে আমার কাজে লাগবে, অর্থাৎ সাইক্লোট্রন যন্ত্রের ইউজ পেলাম। এবার দেখো তোমাদের একটা মনে প্রশ্ন জানতে পারে, স্যার যে এই যে পার্টিকেলটি যখন D2 প্লেটে প্রবেশ করলো, D2 প্লেটের এক প্রান্ত থেকে ঘুরে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে যখন অপর প্রান্তে এলো, যে সময় এলো ঠিক সেই সময়ে এসি সোর্স তার অভিমুখ পরিবর্তন করলো, অর্থাৎ D2 হয়ে গেলে এবার পজিটিভ আর D1 হয়ে গেল নেগেটিভ। এই নেগেটিভ প্লেট দ্বারা আবার একে আকর্ষণ করবে, ওরা এর মধ্যে প্রবেশ করবে। তাহলে এই যে কন্ডিশনটা আমি বাইরে থেকে কী করে প্রডিউস করব, কীভাবে সম্ভব, দেখো N0 এসি সোর্সের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, তা তুমি চেঞ্জ করতে পারবে না। এইবারে যাকে আমি ইউজ করছি এই পার্টিকেল, তার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কত, QB/2πa। তাহলে যে পার্টিকেলকে আমি ব্যবহার করছি তার কিউ কনস্ট্যান্ট, 2π তো কনস্ট্যান্ট, সেই পার্টিকেলের মাস কনস্ট্যান্ট, তাহলে বি কনস্ট্যান্ট নয়। অতএব আমি বি এর ভ্যালুটাকে একটু করে বাড়াবো, বাড়ি দেখবো কোন ভ্যালুতে এলে সেট আপ করলে এই পুরো ভ্যালুটা এর সঙ্গে ফিক্সড হচ্ছে। কি বললাম, বি এর ভ্যালুটাকে বাড়িয়ে কমিয়ে আমি কি করব, N0 এই বির ভ্যালুটাকে বাড়িয়ে কমিয়ে N0 ভ্যালুর সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যে ভ্যালুতে এসে আমার N0 এর সঙ্গে অ্যাডজাস্ট হবে সেটা বুঝবো কী করে, যে এখানে অর্ধবৃত্তাকার পথ কভার করে যখন এখানে এলো, সঙ্গে সঙ্গে এই প্লেটটি ওকে টেনে আকর্ষিত করে নিল, আকর্ষণে ঢুকলো, তখনই বুঝে যাবো যে বির ভ্যালুর সঙ্গে এই পুরো ভ্যালুর সঙ্গে এর অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্থাৎ বিকে বাড়িয়ে কমিয়ে এই টোটাল ভ্যালুটার মান এর সঙ্গে অ্যাডজাস্ট করে আমার এই সাইক্লোট্রন যন্ত্রটি তৈরি করব। ক্লিয়ার? সাইক্লোট্রন যন্ত্র সম্বন্ধে তাহলে কী হলো, সাইক্লোট্রন একটা ডিভাইস যে কোনো পার্টিকেলকে কী করতে পারে, ত্বরান্বিত করতে পারে, তার বেগ বৃদ্ধি করতে পারে। কী পার্টিকেলকে পারে, প্রোটন, তারপর হচ্ছে তোমার আলফা পার্টিকেল, ডয়টন, যে কোনো পজিটিভ আয়নকে
সে করতে পারে। কোন পার্টিকেলগুলো পারে না? ইলেকট্রন, নিউটন। ইলেকট্রন কেন পারে না? তার মাসটা খুবই কম, ফলে তার ভেলোসিটি অনেক বেড়ে যায়, তাই সির কাছাকাছি চলে যায়, তখন তার মাসটা কনস্ট্যান্ট থাকে না, মাসটা চেঞ্জ হতে থাকে, তখনই এই কন্ডিশন ফুলফিল হয় না, তাই ইলেকট্রন পক্ষে সম্ভব না। নিউটনের ক্ষেত্রে সম্ভব নয় কেন? নিউটন নিস্তরী, তাই নিউটন নিস্তরী হওয়ার জন্য এই হচ্ছে সে D1 বা D2 প্লেটের মধ্যে প্রবেশ করতে পারবে না, তাই নিউটন ব্যবহার করা হয় না। ক্লিয়ার? আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও অন্য কিছু নিয়ে আসবে।